ভোলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১.৫ কেজি গাঁজা এবং নগদ ৪,৬২,০০০ টাকা উদ্ধার করা হয়। রোববার ১৯ জানুয়ারি ভোরে সদর উপজেলার মুন্সিরচর, গুইঙ্গারহাট, উকিলপাড়া ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাসেল, পাভেল বিশ্বাস, গৌতম বণিক, মোহাম্মদ লিটন, মোহাম্মদ মাহবুব এবং পারুল বেগম। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়। 20 পিস ইয়াবা, 1 কেজি 500 গ্রাম গাঁজা, 2টি ল্যাপটপ, 1টি পাসপোর্ট, 2টি পেন ড্রাইভ, 2টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ 4,62,060 টাকা সহ 6 জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, পাভেল বিশ্বাস, গৌতম বণিক, মোহাম্মদ লিটন, মাহবুব এবং পারুল বেগম সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সকল আলামত সহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক, NAN TV, ভোলা।